মাস্ক বাঙালি যেরকম পড়ছে নাকের নিচে, সেরকম হেলমেট পড়ছে মাথার উপরে টুপির মতো, নামাজ পড়তে যাইতেছে। বাইক চালানো ইজ লাইক লাইক ইউ আর ডুইং some complicated math or like you are solving some complicated math problems, so that's the thing. এই যে দেখো, এই যে আরেকজন, এই যে ওরে বাবা গো, দেখতে পাচ্ছেন? সো এইসব জিনিসপত্র একসাথে আপনার অ্যানালিসিস করতে হয়, দেন হচ্ছে ডিসিশন নিতে হয় যে আপনি ঠিক কোন টার্ন নেবেন, কতটুক ব্রেক ধরবেন, ঠিক কোন জায়গায় কতটুক জায়গা ছাড়বেন, এরকম আর কি ব্যাপার। সো আসলে ওইভাবে হয় না, আপনার অনেক কিছু নজর রাখতে হয়। এরকম ধরেন একটা 4 লেনের ইন্টারসেকশনে কোন গাড়ি কোন দিকে যাবে, কখন দিছে, কে হাত দিছে, কোন রিক্সা কখন হাত দিয়ে দেখাইছে, এসব জিনিসপত্র দেখতে হয়। সো এইসব দেখার পরে আসলে মাথায় যেসব জিনিসপত্র আসে সেগুলো বলার সময় হয় না, কারণ তাহলে হচ্ছে আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন, এই হচ্ছে ব্যাপার। এই যে দুইটা গাড়ি চলতেছে, আপনি দেখবেন ওই যে রিক্সা ঢুকছে, ওই যে বাইক ঢুকছে, দেখতে পাচ্ছেন? সেই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি ব্রেক ধরতে একটু দেরি করি তাহলে দেখবেন যে অবস্থা খারাপ। এই যে দেখছেন, কারণ এই যে বাইক ঢুকছে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। ওনার তো দোষ না, উনি কী করবে? ওই বাইকের কাজ ছিল কি যে উনি আগে দাঁড়াবে, দেখবে যে রাস্তা ফাঁকা হইলে পরে উনি ঢুকবে, কিন্তু উনি ঢুইকা গেছে চলন্ত গাড়ির মধ্যে। তখন যারা চলতেছে তারা তো কী করবে? তারা হচ্ছে বামে চাপাই দেবে। আসেন ভাইয়া, ঢুকায় দেন, ঢুকায় দেন। হেলমেট পরছেন মাস্কের মতো নাকের নিচে, তাই না? মাস্ক বাঙালি যেরকম পরছে নাকের নিচে, সেরকম হেলমেট পরছে মাথার উপরে টুপির মতো, নামাজ পড়তে যাইতেছে।